দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পদযাত্রা শেষে রংপুরের ডিসির মোড়ে বক্তব্য দিচ্ছেন এনসিপি নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের কেন্দ্রীয় সংগঠনের শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় কমিটি এবং স্থানীয় সহযোদ্ধারা আমাদের সাথে যুক্ত হয়েছিল। জাতীয় যুব কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক সহ কেন্দ্রীয় কমিটির বিশাল একটি বহর। এ পর্যায়ে আমাদের আজকে এখানে বক্তব্য রাখবেন যে শ্রমিক ছাত্র জনতার হাত ধরে এই বাংলাদেশের মেরুদণ্ড গঠিত হয়, যে শ্রমিকেরা দেশের অর্থনীতির ভিত্তিকে দাঁড় করিয়ে রাখে, সেই শ্রমিক ভাইদের প্রতিনিধি আমাদের শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজ ভাই। আসসালামু আলাইকুম। আমি ভূমিকা ছাড়া একটি কথাই বলবো। আমরা স্বাধীনতা যুদ্ধের পরে এই রংপুরবাসী বৈষম্যের শিকার হয়েছি। তার একটি প্রমাণ আপনারা দেখেন, 9টি বিভাগীয় শহরের মধ্যে 8টি দেশ আমরা দিয়েছে, কিন্তু আমাদের রংপুরে কোনো বাজেট দেয়নি। আমি নাইব ভাই সহকারে আক্তার ভাইকে বিশেষ করে অনুরোধ করবো, আমরা রংপুরবাসী কি অপরাধ করেছি? আমাদেরকে কেন বাজেট দেওয়া হলো না? বক্তৃতা শেষ করে আমি আমার আসলে কি বলবো, আমার কান্না এসে গেছে যে আসলে আমরা এতটাই আমাদেরকে অবহেলা করা হয়েছে যে আমরা প্রতিটা ক্ষেত্রেই আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমরা শ্রমিকের যে দাবি সেটা পাচ্ছি না। আমাদের একটা ইমিডিয়েট দরকার রংপুরে, সেটা পাচ্ছি না। আমাদের শ্রমিকের আমি মনে করি জাতীয় মজুরি আমরা পাচ্ছি না। আমি আমার বক্তৃতা সংক্ষিপ্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের এই নতুন বাংলাদেশে যেই বিভিন্ন পেশার শ্রমিক ভাইরা আমাদের জীবনকে সহজ করে, তাদেরকে কেন আবার নতুন করেছে তাদের কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট জানাতে হবে। আমরা প্রত্যাশা করি আগামীর বাংলাদেশে তাদের যৌক্তিক দাবিগুলো সরকার নিজেরাই বিবেচনা করে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ দিবে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন রংপুরের কৃতি সন্তান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক, আমাদের রংপুর বিভাগের নারী নেত্রী সাদিয়া ফারজানা দিনা। জাতীয় নাগরিক পার্টি শুরু করেছে, আমরা আশা করব আগামী 30 দিন পরে আমরা এই লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছে বিচার, সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের নতুন সংবিধান নিয়ে সামনে এগিয়ে যাব এবং আমাদের এই জুলাই পদযাত্রা শেষ করব। আজকের এই জুলাই পদযাত্রার জন্য সফল হওয়ার জন্য রংপুরের যে সকল উইং কাজ করেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আমাদের যুব উইং, আমাদের শ্রমিক উইং সহ আমাদের উপজেলার যত সংগঠক ছিল, রংপুর জেলা এবং মহানগরের সকল সংগঠক সহ রংপুরের ছাত্র জনতা যারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে, তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদের সাথে আজকের এই বক্তব্য শেষ করছি।